হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ইউটিউবে টাকা দিয়ে আমি কি করলাম সেটা কিন্তু আপনাদের কাছে এ টু জেড আপনাদেরকে বলবো। ফার্স্ট পেমেন্টটা যেহেতু আমি পেয়েছি, তো সেই টাকা দিয়ে আমি কি করলাম, কি অংশতে আমি টাকাটা খরচ করলাম বা কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ালাম কিনা সেটা কিন্তু আপনাদের কাছে এই ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম। তো আপনারা তো জানেন যে আমি কিছু চিন্তা ভাবনা করছিলাম যে কিছু প্যাকেট দেওয়ার জন্য। তো আমরা উলুকান্দা যে কয়েকটা প্যাকেট আর কি দেওয়া হয়েছে। তো আমরা এখন যাবো আজমাইল মানে আজিমের কাছে। এটা হলো মাদারপুর লোকেশন, ঠিক আছে? একটুখানি দূরে 5 মিনিটের রাস্তা। তো আমরা আজিমের ওখানে যাবো, যাই দেখি যে ওখানে মানে ওরকম কোনো লোক পাই কিনা যে এগুলো প্যাকেট দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমাদের সাথে থাকেন। তো আর আমাদের প্যাকেটগুলো দেখায় মানে নর্মালি যে কিছু প্যাকেট করা হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে একটা প্যাকেট। তো এই প্যাকেটের ভিতরে মিনিমাম 250 টাকার মতো মানে জিনিসপত্র আছে। তো আমরা এখন যাবো আজমাইনের কাছে, আজিমের কাছে যাবো। তো আমরা যাই প্যাকেটগুলো দেওয়ার চিন্তা ভাবনা করা আছে। তো দেখি আমরা ওই জায়গায় ওরকম কোনো লোক, ওরকম কোনো লোকেশন মোতাবেক যাই পাই কিনা, যে ওরকম কোনো লোক এই প্যাকেটগুলো দেওয়ার জন্য পাই কিনা। তো দেখা যাক আমরা ওই লোকেশন মোতাবেক যাই। চলো। তো আমরা আছে এখন ব্রিজ পারে। তো আমাদের সাথে আছে নাজমল। নাজমল এদিকে তাকাও। ছোট একটা ড্রাইভার আছে, আর যে আমাদের সাথে আছে মনির, ঠিক আছে? আমরা প্যাকেট গুলো মানে প্যাকেট নিচে রেখে দিচ্ছি যেন কেউ বুঝতে না পারে যে আমরা প্যাকেট গুলো দিতেছি। তো আমরা এই প্যাকেটগুলো এরকম লোকরে দেওয়ার চিন্তা ভাবনা করছি যে লোকগুলো বিছানা থেকে উঠতে পারে না, ছেলে মেয়ে তাদেরকে কোনো খাদ্য দেয় না, বা মানে তারা সাহায্য মানুষের কাছে নিতে পারে না, এরকম মানুষদের দেওয়ার চিন্তা ভাবনা করছি। যেহেতু আমার কাছে অল্প টাকা আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, যেন 3-4 দিন খাইতে পারে এরকম একটা অ্যামাউন্ট চেষ্টা করছি। তো ওই জায়গায় আজিম আমাদের হেল্প করার জন্য বাইরে আসছে। তো দেখেন আমরা আজিমের লোকে দেখা করি। তো মানে তুমি ওর যে উদ্দেশ্যে আইলাম, ঠিক আছে? এখন মানে তুমি তো জানো যে আমি ইউটিউব চ্যানেলে মানে অল্প কিছু টাকা পাইছি আর কি। মধ্যে ছোটখাটো একটা রমজানের উপলক্ষে। তো মানে তোমার ওদিকে কি ওরকম কোনো লোক বা ওরকম কোনো ইয়ে আছে? তুমি তো বলছিলে যে কিছু লোক আছে, তাই না? আছে 3-4টা আছে। আমি তোমার নিজেদের সাথে নিজেদের দেখা ভালো লাগে, ভালো লাগবে অবশ্যই। কেন একদম অসহায় মানে তুমি তো জানো, ঠিক আছে? ওরকম কোনো বড় ফান্ড না বা মেম্বার চেয়ারম্যান এটা দিতেছে না, এটা দিতেছে না, মানে যে ইচ্ছা তো না, ঠিক আছে? আমি অল্প কিছু মানে টাকা পাইছি, অন্তনে মানে দেয়া তোমার মানে এগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো আজিমের সাথে প্রথমে এমন একটা বাড়িতে যাই, মানে সেই লোকে মানে আমাদের এই জিনিসটা নিয়ে যাওয়াতে মানে দেখে কান্না করে দিছে। তো আমরা প্রথমে ঘরে যা ট্রাই করি। এখানে হচ্ছে নকল দরজা, মানে দরজা দিয়ে টিনের বেড়া মানে বানায় রাখছে, ঠিক আছে? এটা কিন্তু আসলে মূলত দরজা না। তো আমরা মানে এই লোকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা করেন অসহায়। আসলে এগুলো মানুষের পাশে দাঁড়ানোর শুধু আমার না, আপনাদেরও কর্তব্য। আশা করি আপনারা এরকম ভাবে আপনার নিজ এলাকায় বা সাইডের এলাকায় আপনারা দাঁড়াবেন। তো আমরা দেখেন এই বাসাটাতে আসি, মানে ঘরের ভিতরে কিচ্ছু নাই, ঠিক আছে? ঘরের ভিতরে কিচ্ছু নাই। এই লোকটা একদমই শুয়ে আছে, দেখেন কি বলে। সামনে রমজান মাস, আল্লাহ ভালো করে দিব, সমস্যা নেই। এখন আমরা আইছিলাম না, অল্প কিছু খাবার টাবার আছে, তো চিনি মিনি বুট মোটা আছে, এগুলো ই করেন, বুঝছেন? খায়েন, হ্যাঁ? দিয়ে গেলাম রমজানের জন্য, হ্যাঁ? তো আমরা ওনার কাছে দোয়া চেয়ে, এবং কি উনি কিন্তু কান্না করে দিছে যে আসলে আমরা ছোট পোলাপান এরকম কিছু নিয়ে গেছি। তো উনি দেখে মানে কান্না করে দিছে। পরে ওনারা একটু বুঝাইলাম যে আপনি তো সম্ভবত রোজা রাখতে পারবেন না, তবে রোজা রাখার আপনি চেষ্টা করা দরকার নেই, যেহেতু আপনি অসুস্থ, মানে একেবারেই অসুস্থ। আর ওনারা কিন্তু রোজার জন্য বা এক নামাজ কাজা গেলে কিন্তু ওনারা কান্না করে, আর আমরা কি করি, হাসি খেলে মানে গান টান শুনে আমরা সময়গুলো কাটাই দিই। তো সকলকে নামাজের হেদায়েত দান করুক আল্লাহ তাআলা। তো দেখেন আমরা তারপরে কিন্তু ওখান থেকে মানে ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। আমার মনে হয় তো ওনারে বেশি একটু সময় দেওয়া হয়েছে, কারণ উনি কিন্তু বিছানা থেকে উঠতে মানে দরজাটা পরিমাণ খুলতে পারতেছেন আমাদের জন্য। তার জন্য অন্য দরজাতে ঢুকে আমরা ওনার সাথে কথাবার্তা বললাম, ওনার কাছে দোয়া চাইলাম। আমরা সকলেই, আমাদের সাথে আর কয়েকজন ছিল, তো সাথে যারা ছিল তারাও দোয়া চেয়ে নিল, আমিও দোয়া চেয়ে নিলাম। তো দোয়া চেয়ে নেওয়ার পর আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে আজিম এখন অন্য বাড়ির লোকেশন দিল। তো আমরা সেই বাড়ির লোকেশন মোতাবেক আমরা চললাম। সেখানে যেয়ে দেখি সেই মহিলাটি আসলে বাসায় নেই। তো যেহেতু বাসায় নেই, কিন্তু লোকটা তো একবারে অসহায়, আমরা তো চাইছিলাম অন্য কারোর হাতে প্যাকেটটা উঠাই দিব না, কিন্তু পরে মানে দেখতেছি যেহেতু একবারে অসহায়, আর উনি গেছেন নামাজের সময়, তো নামাজের প্রস্তুতি নিতেছে। তো আমরা এখন প্যাকেটটা তো আর আমরা এইভাবে ঘুরে নিয়ে যাবো না, যেহেতু আমরা প্যাকেটটা দিয়ে যেতে আসছি নিয়ত করে। তো উনারা না দিতে পারলো, ওনার সাইডে একটু লোকের দিয়ে দেবো, যেন উনি আসলে দিয়ে দেয়। পরে আজিম একটি লোকের ডাক দিল, ওনার বেড়াবো সম্ভবত। তো ওনার ডাক দিয়ে কথাবার্তা বললাম। উনি বলতেছে যে দেখেন আপনি চাইলে দিয়ে যেতে পারেন, ওই আমার শাশুড়ি আসলে পরে আমি দিয়ে দিব। পরে বলতেছে ওই বাসায় গেছে গোসল করতে। পরে আচ্ছা, আপনাদের নিজেদের টিবল নাই, আপনারা নিজেরা গোসল করেন না? তো এরকম যাই হোক
হোক হালকা অনেক কিছু বললাম, বলার পরে বলতে তাহলে আসলে দিয়ে দিন, ঠিক আছে। তো আমরা এখন অন্যবারের উদ্দেশ্যে যাই, তো আপনি থাকেন, ঠিক আছে। তো আমরা এখন উদ্দেশ্য হলো মানে বাইরে হলাম সেই বাসা থেকে, আমাদের হাতে কিন্তু আরো একটি প্যাকেট আছে এখানে দেওয়ার জন্য। পরে আমরা সেই প্যাকেটটা নিয়ে অন্যবারের উদ্দেশ্যে আবার চললাম। তো এইবারে তো একই অবস্থা দেখেন, তো এইবারে লোকটা বাসায় নেই, সম্ভবত গোসলের জন্য গেছে। তো ওনার যে অন্য একটু লোক ছিল, পরে ওনারও বললাম যে দেখেন এই আমরা তো আসছিলাম ওনার প্যাকেটটা দিতে, তো আপনি আসলে প্যাকেটটা দিয়ে দিন ওনার সুন্দর করে বইলা, ঠিক আছে। আর এটা হচ্ছে রোজার জন্য মানে যে কোনো কাজে ইউজ করতে পারে, ঠিক আছে। ওনার পরে আমরা দিয়ে আইসে বললাম, আইসে তো এখন যে পার্টিটাতে যাচ্ছি মানে এটা একদম বন্ধের মাঝখানে। তো এই অবস্থা দেখে কিন্তু আমার শরীরের অবস্থা খারাপ, কারণ আমি আর শরীরে অনেক অ্যালার্জি। তো এই রোদের ভিতরে মানে এতটা হাঁটা চলা করাটা আমার মধ্যে মোটেও ঠিক হয়নি। তো মানে এই জায়গাটা মানে আসা যাওয়া আমাদের মধ্যে মানে 1 কিলোমিটারের বেশি হবে, ঠিক আছে। আসা যাওয়া মানে আমাদের গাড়ি রেখে মানে যাওয়া অনেক আড়াবাড়ি দিয়ে আমরা গেলাম। তো এই জায়গাটাতে যায় দেখি মানে এই জায়গাটা খুব খারাপ অবস্থা। উনি বাসায় ছিল না, অন্যজন ডাইকে নিয়ে আসলো। তো এই মহিলা দেখে বলতেছে যে হঠাৎ করে এরকম কেমনে মানে পোলাপান টোলাপানে নেয় হাজির। পরে ওনারা বললাম যে দেখেন আপনি হাতে তো ময়লা বেড়েছে, আপনার হাতে ময়লাটা পরিষ্কার করে আসেন, আমরা আপনারা বলতেছি। পরে বলতেছে যে কি বলবেন বলেন। পরে বললাম দেখেন আমরা আপনারা কিছু ইফতারের জন্য কিছু খাবার দিতে আসছি, তো আপনি যদি হাতটা ধুয়ে আসেন, হাতটা ধুয়ে আসলে আমরা জিনিসটা আপনার হাতে দিয়ে দিলাম, তো আপনি এই জিনিসটা আপনি রেখে দিবেন এবং কি আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। তো ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আমরা অন্য একটা বাড়িতে চলে যাই। তো এই বাড়িটার অবস্থা মানে মহিলাটার অবস্থা খারাপ, তার ছেলে মেয়ে মানে কেউ ওনাকে দেখে না, ঠিক আছে। ওনাকে দেখে না মানে উনি একাই চলাফেরা করে কাজ কাম করে তো পরে ওনাকে বললাম যে ধরেন আপনি এই প্যাকেটটা রেখে দেন, আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করেন। পরে বলতেছে না ঘরে এসে বসো তোমাদের কথাবার্তা বলো, পানি টানি বড় গেলাম না আন্টি, আমাদের সময় খুবই কম, তো আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। তো আমাদের টিম মেম্বার যারা আমরা কাজ করি চ্যানেলটাতে, তো হয়তো বা ওনারা এগুলো বুঝবে না, ওনারা যেহেতু অনেক আগের মানুষ। তো আমরা এগুলো এখান থেকে কাজ শেষ করে তো আমরা কল দিলাম আমিনুল কাকারে এবং কি আমির কাকারে, তাদের এলাকায় 2টা লোক আছে, তো আমরা তাদের এলাকায় চলে গেলাম। তো এটা হচ্ছে মাদারপুর বন্দর ওই সাইডে। তো আমরা ওই জায়গাটাতে গেলাম, যাওয়ার পরে আমরা ওনাদের সাথে কাকার সাথে দেখা করে এবং কাকা আমাদের সেই বাড়ির উদ্দেশ্যে নিয়ে গেল। তো আমরা এইভাবে আস্তে আস্তে ওনাদের বাসা পরিমাণে গেলাম। ইনশাআল্লাহ আল্লাহ তুমি দয়া করবা, আল্লাহ নমাজ পড়মু, তারাবি তো খালি পড়ন না, হ্যাঁ দোয়া করি কেরা কেরা ভাই চিনলাম না। তোমারও থাকে লঙ্গপাড়া থাকে, ভালো হয়েছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করবো। তো উনি কি বললো আর আমাদের সকলের জন্য দোয়া করলো, এটা তো আপনারা নিজের কানে শুনতে পারলাম। তো বন্ধুরা দেখুন, তো এখান থেকে আমরা আরেকটা লোকের কাছে যাব। মানে এই লোকটা একদমই একবারে গরিব, ঠিক আছে। এনার ঘর বাইরে কোনো কিছুই ঠিক নাই। সম্ভবত নেক্সট টাইম আমরা এই বাড়িতে আরো কিছু দিবার জন্য হলো আসতে পারি। কিন্তু উনার একটা ছেলে আছে পাগল, মানে ঠিক আছে আমাদেরকে গালি দিতেছে না, মানে বলতেছে এই অনেক রাখ, মানে প্যাকেটটা অনেক রাখে এরকম ভাবে বলতেছে। আমরা তো বই পেয়ে গেছি, মানে আগায় যাইতে পারতেছি কারণ ওনার হাতে একটা বটি ছিল, উনি লাউ কাটতেছে, ঠিক আছে। তো আমরা বলতেছি প্যাকেটটা নেও, বলতেছে ওনে রাখ। ওরা কাকা হাসি দিছে। ওপরে আমরা কি বলবো মানে দরজার এই সাইডে রেখে মানে আমরা আইসা বললাম ঠিক আছে। ওনারা বলতেছে এটি ফেলাই দিই কিনা, না ফেলাই টেলাই দিব না, পাগল মানুষ, ওনার মা আসলে পরে দিয়ে দিব। তো আমরা এইভাবে কাকার কাছ থেকে আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার পর আমরা সরাসরি চলে গেছি শাহেদদের বাসায়, ওখানে কিছু প্যাকেট দিয়েছি। আর হ্যাঁ, কিছু প্যাকেট আমরা হাতেও দিয়েছি, তাদের নাম আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এদের হাতে দিয়েছি, এরা অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছে।